হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি। আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তাই বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করেছি। তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না, তবু আমার যা সামর্থ্য ছিল আমি তাতেই চেষ্টা করেছি একটু পুজো করার। কারণ বাড়িতে কয়দিন আগে পুজো গেল, সেটার জন্যই। আর আমি কিন্তু এটা ছোটো করেই পুজো করি। যখন আমি মনে করো একটু বড় হব, তখন আর একটু বড় করেই পুজো করব। যাই হোক, সেটা হচ্ছে তোমাদের কাছে। তোমরা যদি একটু আশা করো তাহলেই আমার মানে কি বলবো, অনেক আশা করে চ্যানেলটা খুলেছি যাতে একটু বড় হয় আর একটু আমি মানে সফল হই। যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে। আজকে দেখো বিশ্বকর্মা পুজো ছিল, তাই আমি বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করেছি। আমার যা মানে সামর্থ্য ছিল তাই। এখানে ফল কেটে নিচ্ছিলাম, একটুখানি ফল তাও কেটে নিচ্ছিলাম। এখানে পুজো যন্ত্র করে নিচ্ছি, কারণ পুজো করতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো। আজকে বিশ্বকর্মা পুজো, তো ভাবলাম একটু পুজো করেই নিই। আমি কিন্তু পয়লা বৈশাখ আছে না, পয়লা বৈশাখের দিনও কিন্তু পুজো করি মেশিনের। তো তখন তো ভিডিও করতাম না, তাই আর ভিডিও করা হয়নি। এখন করছি, দেখো তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো। আর তোমরা কারা কারা বিশ্বকর্মা পুজো করলে অবশ্যই কিন্তু বলো। আর আমার মতো পুজো কে কে করলে অবশ্যই বলবে। এই তো ছোট্ট করে পুজোর আয়োজন করেছি, এইদিকে সব কিছু জোগাড় তো করে নিচ্ছি। আর ভাইকে দিয়েছিলাম, পাশের বাড়ি একটা ভাইকে আনতে দিয়েছিলাম একটু সন্দেশ আর একটু মিষ্টি। যাই হোক, ভাইটা কিন্তু এখনও এসে পৌঁছয়নি। আমাকে এই যে ডাক দিল, মিষ্টি সন্দেশ নিয়ে আসলাম। নিয়ে এসে আবার দেখো পুজোর কাজে লেগে পড়লাম। আমার পুজোর কাজ হওয়ার আগেই দেখি ভাই চলে এসেছে। আমি ভাবলাম ভাই মনে হয় চলে আসবেই না, আমার পুজোর কাজ করে আমি মনে হয় বসেই থাকবো। তারপরে দেখি না, আমাকে ভুল ভাঙিয়ে দিল যে না, ভাই তারপরে চলেই আসলো। তারপরে এইদিকে ভাজতে এত দুষ্টুমি করছিলো, ভাজতে বললাম ভাজতে তুমি এখানে চুপ করে বসো। এদিকে আমি পুজোর কাজ করি। কারণ দেখো এই পুজো কাজ করতে কিন্তু আমার দারুণ লাগে। কারণ এই দেখো আমি কিন্তু একা হাতে সব কিছু করছি, মানে একা হাতে সব কিছু। আর মাকে শুধু বলেছিলাম মা একটু হলো কী যেন ধান এনে দাও। আমি কিন্তু সব কিছু একাই করেছিলাম। মা ওই যে ধান আনতে চলে গেল ভাস থেকে, ওখানে বসিয়ে তো ধান আনবে, তারপরে আমি পুজোতে বসে। আমার কিন্তু প্রায় কমপ্লিট, মানে কমপ্লিট কি সব কিছুই প্রায় কমপ্লিট। এইদিকে দেখো দুই ভাস্তি এত দুষ্টুমি করছে, কি আর বলবো, বলার মতো কিছু নেই। একটা মিষ্টির খাপ নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে। যাই হোক, দুজনেই তো বোঝে না, কি আর করব বলো। মা তো এখনই চলে আসবে, তারপরে ভাস থেকে নিয়ে নেবেন। তারপরে দেখো এখানে কিন্তু আমি সব কিছুতে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলোও বের করে নিচ্ছি যাতে পুজোটা দিতে সুবিধা হয়। যাই হোক, এখানে আমি মেশিনটাকেও সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম, এখানেও সিঁদুর ফোঁটা, সব জায়গায় সিঁদুর ফোঁটা ভালো করে দিয়ে দিচ্ছি। পুজো আমি না ছোটো থেকেই জানো তো পুজো করতে অনেক ভালোবাসি। কারণ উপোস থেকে পুজো করা মানে আলাদাই একটা ভালো লাগা। আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো হয়, অনেক পুজো পুজো হয় মাঝে মাঝে। আমি কিন্তু থাকি উপোস জানো তো। এই যে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে কিন্তু আগে হয়নি। আমি এই যে ছোট্ট করে একটু ঘট বসিয়ে পুজো করছি, আমার যা সামর্থ্য ছিল তাই। আমার যেটুকু থাকবে সেইটুকু তো করবো, বলো এত পাবো কোথায়। আমার স্বপ্ন আছে আমি একটা দোকান দিব, এই টেইলারের দোকান দিব। যখন দোকান দেব তখন একটু বড় করে পুজো করার চেষ্টা করব, যদি তোমরা পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমার সব কিছু সম্ভব হয়ে যাবে। এই দেখো ছোট্ট একটা আয়োজন, তাও কত ভালো লাগছে না। ছোট্ট আয়োজন হলে কি হবে, মনে করো মন থেকে যা তুমি করবে তাই হবে সবচেয়ে বড়। তো দেখো মনে খুঁতখুঁতি রাখলে কিন্তু তারপরে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এই দেখো আমার মন ভরে যা দিয়েছি ঠাকুর তাই গ্রহণ করো। যেদিন একটু বড় করে পুজো করব তোমাদের তো বললামই, আমি যেদিন একটা দোকান দিতে পারবো আমার স্বপ্ন আছে। যদি দোকান দিই বড় করে পুজো করব, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি কোনো দিন করতে পারি। ভগবানের কাছে চাই যাতে আমি এই স্বপ্নটা আমার পূরণ হয়। আর আমি কি বলবো,
পুজো তো করতেই থাকি। দেখো এইদিকে কিন্তু পুজো করা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেল। এইদিকে কিন্তু আমি একটু শঙ্খ বাজাচ্ছিলাম, শঙ্খ কিন্তু ফু দিতে পারি না, অনেক চেষ্টার পর একটুখানি হয়েছিল। যাই হোক, মানে কি বলবো, এটা তোমরা কি একটা জিনিস দেখলে, আমার ভাস্তি যখন আমি এই কাজটা বাজাচ্ছিলাম তখন কিন্তু ভাস্তি খালি চোখ মিটমিট করছিল, জানো তো। আমি কিন্তু আগে দেখিনি, ভিডিও যখন এডিট করছিলাম তখনই দেখেছিলাম। যাই হোক, এখন আমি আরতি করে নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার মেশিনের যেন কোনো অসুখ না হয়, সব সময় সুস্থ থাকো তাই প্রার্থনা করি। যাই হোক, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলেই তো আমিও ভালো, তোমাকে নিয়ে চলতে পারবো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে তোমাকে নিয়ে চলবো। যাই হোক, তুমি ভালো থাকলেই তো আমি তোমাকে নিয়ে চলতে পারবো। এই দেখো, এখানে কিন্তু তাই বলে নিলাম ভগবানের কাছে, তুমি সব সময় সুস্থ রাখো, তুমিও সুস্থ থাকো। এইখানে আমি কিন্তু পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কারা কারা প্রসাদ খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। আর কি বলো, তোমরা ভেবো না যে এইটুকু আয়োজন তাই আবার আমাদের ডাকছে। আরে একটা কথা আছে না, তেঁতুল যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন, ঠিক তেমনই একটু একটু করে তো দিতে পারবো। প্রসাদ একটু একটু করে খেলেই হয়ে যায়। দেখো, এখানে কিন্তু আমি ভাস্তিকে একটু প্রদীপের তাপ দিচ্ছিলাম। ভগবান যেন ওদের সব সময় সুস্থ রাখে, ভালো রাখে, সব সময় যেন ভালো থাকে ওরা। এদিকে কিন্তু ভাস্তিকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি, আর আমার ছোট্ট ভাস্তি ও খাচ্ছে, ওকে একটু পরে তাপ দেব। ও তো এখন হামাগুড়ি শিখেছে, খুব দুষ্টু হয়েছে জানো তো, বিছানা থেকে পড়ে যায়। তাই ভগবানের কাছে বলছিলাম ওকে ভালো রেখো, ওকে আর পড়তে দিও না, পড়ার আগে তুমি ধরে নিও। তাই বলছিলাম ভগবানের কাছে। কারণ দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমরা তো সাবধানে চলতে পারি, ওরা কিন্তু সাবধানে চলতে পারে না, তাই না বলো। দেখো তো ওরা কি বোঝে বলো তো, ওরা তো বোঝেই না। যাই হোক,